আমার নাম নিখিলা। আমি ডেন্টালের একজন ছাত্রী। ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলেই কম। আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয়। এটা কেন? মানে আমি বলতে চাইছি যে আপনি এটা এমনি এমনি বলতে পারেন না যে গান বাজনা বা নৃত্য করো না। যেমন আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোনো নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে, এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি, তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন? বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ। প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি, এরপর নৃত্য। সঙ্গীতের ব্যাপারে বলা যাবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ, তবে তিনি যেটার অনুমতি দিয়েছিলেন সেটা দাফ। একপাশে খোলা ড্রাম, যাকে বলা হয় ডাফ বা ডাফলি। বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন, কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এ কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথাই একেবারে বাস্তবতা বহির্ভূত। আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে, मैं तुम्हारे लिए चांद तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा। আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না। তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে। তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যায়। এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া। অথবা সাধারণভাবে কণ্ঠস্বর, উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন আবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর, সেটা ঠিক আছে, কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসে। নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ, ঐচ্ছিক, যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ। এবার আসি দ্বিতীয় ভাগে, নৃত্য করা কেন নিষিদ্ধ। কোরআনে এমন কোনো আয়াত নেই, অথবা আমার জানার মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম। কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য, আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয়, যেমন ভরতনাট্যম। আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে। সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি, আমরা চাইবো না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক। তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেবার জন্য, সেটা নিষিদ্ধ। এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায়। যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে, ছেলে এবং মেয়ে, আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং তারা অন্য মানুষদের সামনে নাচে। সুতরাং যেহেতু এটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী, এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ, কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত। তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন, আপনি মানুষজনের সামনে নাচ করছেন, পার্টিতে যাচ্ছেন, আবার ঘুরে বেড়াচ্ছেন, আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন, যতক্ষণ এটা শরিয়ার বিরুদ্ধে না যাচ্ছে। বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন, যদি এটা কোরআন ও হাদিসের নিয়ম কানুনের বাইরে না যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে, এতে গান থাকে, নাচ থাকে, আপনি মঞ্চে উঠছেন আর লোকেরা আপনাকে দেখছে, তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে। এ বিষয়ে আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলামে নারীর অধিকার আধুনিক না সেকেলে, সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা দেই, ভালোবাসি, তাদেরকে কি চোখে দেখি। যেহেতু আমরা নারীদের ভালোবাসি, আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না। এই কারণেই যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে, সেগুলো নারীর জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন।
যদি কোনো অমুসলিম থাকেন, জাকির ভাই যেটা বলেছেন, যদি কোনো অমুসলিম কোনো প্রশ্ন করতে চান নির্দ্বিধায় করতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন ইসলাম নিয়ে অথবা অন্য কোনো ধর্ম নিয়ে, ইসলাম এবং তুলনামূলক যার মানে হচ্ছে ধার করা বা প্রতিফলিত আলো, কিন্তু সূর্যের আলোর জন্য ব্যবহৃত হচ্ছে ওয়াহাজ, সিরাজ, দিয়া অর্থাৎ মশাল, গনগনে প্রদীপ, প্রজ্বলিত আলো, যা সূর্যের আলোকেই তার নিজস্ব আলো হিসেবে বোঝাচ্ছে। এখানে অনেক আয়াত আছে কোরআনে যা সৃষ্টি জগৎ বিষয়ে, জ্যোতির্বিদ্যা বিষয়ে বলে। আমি যখন ছিলাম স্কুলে আমি পড়েছিলাম যে সূর্য যদিও ঘোরে, এটা তার নিজের অক্ষে আবর্তন করে না, এটা নিশ্চল। কোরআনের সূরা আম্বিয়াতে বলে অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত, والشمس والقمر সূর্য এবং চন্দ্র, كل في فلك يسبحون। প্রত্যেকে তার নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআন বলছে সূর্য এবং চন্দ্র আবর্তন করা ছাড়াও তাদের নিজস্ব অক্ষের উপর ঘুরছে। আর আজ বিজ্ঞানের এত উন্নতির পরে আমরা জানি যে আমরা একটা টেবিলের উপর যদি সূর্যের ছায়া দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সূর্যের গায়ে কালো দাগ রয়েছে, এবং এই কালো দাগগুলো প্রায় 25 দিনে একবার সম্পূর্ণ আবর্তন করে, যা দিয়ে বোঝায় সূর্য প্রায় 25 দিনে একবার আবর্তন করে। আর এভাবেই কোরআন বলে আকাশের কথা যে এটা একটা ছাদের মতো। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32। কোরআন পদার্থের প্রথম অবস্থার কথা বলে প্লাজমা। কোরআন বলে সূরা জারিয়াতে অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47 যে আমি এই বিশাল আকাশকে নির্মাণ করেছি, ক্রমবর্ধনশীল বিশ্ব যা আমরা সম্প্রতি জেনেছি। এভাবেই কোরআনের অনেক জায়গায় সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো অন্যান্য ধর্মগ্রন্থের মতো অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বেদ, বাইবেল, সেগুলোও বলে থাকে সৃষ্টি রহস্যের বিষয়ে। সৃষ্টির বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায়, কিন্তু অনেক বক্তব্যই আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে। কিন্তু কোরআনের ব্যাপারে বলা যায় কোরআনে 6000-এরও বেশি আয়াত আছে, যার মধ্যে 1000-এর বেশি বিজ্ঞান নিয়ে কথা বলে, এবং পবিত্র কোরআনে এমন একটা আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়। কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে কোরআনের কোনো আয়াতই বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না। এটা কোনো তত্ত্বের বিপক্ষে যেতে পারে, কারণ তত্ত্ব বদলে যায়, কিন্তু একটা আয়াত প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না। এই কারণেই কোরআন একটি অনন্য গ্রন্থ, আর বলা যায় এটি সর্বশক্তিমান আল্লাহর একমাত্র আসমানি কিতাব, একমাত্র ধর্মগ্রন্থ যা তার প্রকৃত রূপে এখন পর্যন্ত অবিকৃত আছে। এই কারণেই আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন, সবগুলো ফেল করবে কোরআন ছাড়া। আর কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পরীক্ষায় পাশ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, আমাদের বোনদের কাছ থেকে কোনো প্রশ্ন আছে কি? কোনো অমুসলিম বোন আছেন? জি আছি। হ্যাঁ বোন, আপনি আপনার প্রশ্নটি করুন। আবারও শুভ সন্ধ্যা। আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী, কিন্তু আমি ইসলামের অনেক কিছুই পছন্দ করি। কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে, নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো? স্যার, আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি, যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো। আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন। তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এই সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তারা ব্রাহ্মণিজম চর্চা করতে পারেন। তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন। বোন, প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয়। ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি, যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম। শুধুমাত্র মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান, শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না, বা ফাতিমা, আয়েশা, এসব নামগুলো আপনাকে মুসলিম বানাবে না। মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি। বোন বলেছেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী।
এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয় পছন্দ করেন। আর তিনি আমার অনেক টেপ, অনেক বক্তৃতা দেখেছেন, যার মধ্যে ইসলাম ও হিন্দুইজমের সাদৃশ্য।
এই যে কোপ কই ডাক্তার সাহেবের কোপ আর রুস্তমের কোপ এক এক এক- এই যে এরা মাঠ আমাকে ডাক্তার সাহেব আরামকে ফেলেছে শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগত আছে গাড়ি পাল্লা গাড়ি পাল্লা গাড়ি পাল্লা গাড়ি পাল্লা গাড়ি পাল্লা আছে গাড়ি পাল্লা রিসিভ করছে কারা রিসিভ করছে কারা কোনো রিসিভ নেই এই এটা দেখা দেখছি এটা দেখা যায় ওই যে এই যে ক্যান্ডিডেট বসে ক্যান্ডিডেট কই এখানে আমরা আগে না থাকলে হাই কিছু কথা বলবে আপনাদের উদ্দেশ্যে শিক্ষার্থী সরে দিচ্ছে আমাকে তো বিশাল ব্যাপার সেখানে একটা ভিডিও দেখি আমি একটু দাঁড়ান যেহেতু আমাদের ভাই আসবে আপনাদের ভাবে কিছু কথা বলবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সহকারে আপনারা সবাই শুনবেন এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন আমাদের চুয়াডাঙ্গা জেলার সরকারি শিক্ষক জেনারেল জননেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই এনাকে কিছু কথা বলার জন্য আমি জানাচ্ছি কিনে আনিছে মুরগির জন্য একটি বাচ্চা নেবেন আমি বেঁচে দিচ্ছি গাঙ্গে খাই ফেলবেন কিনা দেখো ভাইয়া এরকম তাহলে একটা নেই ওর হইলো পরে তাকে ফুলাতে বড় বড় লাগে হ্যাঁ দেখে মনে হচ্ছে আরাম বড় কিন্তু এর ওজন কি বুঝেছে ওর ওজন আর ওজন প্রাইস সেম মনে হচ্ছে যে ইয়ে ফুলা বলে মনে হচ্ছে বড় দেখতে পাচ্ছেন খানা শেষ হয়ে গেছে এখন আমরা নিজেরা খাই জসিম কি বুঝাচ্ছে প্লেট আগে প্লেট নিয়ে আসতে হবে কয় প্লেট কয় এই যে প্লেট নিয়ে আসার আগে আগে মাল পাতে আসুন তারপরে এই প্লেট নিয়ে আসুন এক প্লেট দে এই তুই কি নিয়ে আলি এই তুল খাবে না এই যে গাইস এটা গামলা গামলা এই যে তো ছবি তুলছিলাম ভিডিও করছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক আজ গরু খাবো না বল কি খাবে আজকে কি খাবি কেনা দিবে না শোয়ে পছন্দ কিছু খাবি বলে শোয়ে পছন্দ কিছু খাবি বলে তুই বলে বল তুই বল